জান্নাতে আপনি কিভাবে ঢুকবেন ওই ঢোকার পথ সিস্টেম গাইডলাইন দেওয়া আছে কোন জায়গায়? কোরআনে কারিমে। কোরআন বাদ দিয়ে আপনি নিজে নিজে পথ অনুসরণ করিবেন, ইহুদিরটা, খ্রিস্টানেরটা, নিজের নেতারটা, নিজের হুজুরেরটা, নিজের অমুকেরটা, নিজের তমুকেরটা, কিন্তু ওটা মিলা লাগবে কোরআনের সাথে। কোরআনের সাথে না মিললে এরকম পথ আপনি অনুসরণ করলে আপনি কি আল্লাহর বানানো জান্নাতে যেতে পারবেন না? কথা কয় না যেতে পারবেন? তাহলে আমরা হেদায়েত কি এটাই তো ভুলে গেছি অনেকে। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? কোরআন ছাড়া হেদায়েতের পথ টোকায় নেতার কাছে গিয়া, কোরআন বাদ দিয়ে বাবার কাছে নেতা। আমার ভাইয়েরা হেদায়েতের পথ টোকায়, জোরে গান ঠিক কিনা? নিজে তো বিপদে। আমরা যারা মানুষ আছি আমরা কি সফল না বিপদগ্রস্ত? আমরা সবাই বিপদগ্রস্ত, জোরে গান ঠিক কিনা? একমাত্র কোরআন হলো সফল, আর কোরআন যে ব্যক্তি অনুসরণ করে ওই ব্যক্তি সফল, জোরে গান ঠিক কিনা? তাহলে আমাকে জান্নাত বানাইছে আমার আল্লাহ, ওই জান্নাতে ঢুকতে হলে এই কোরআনের রোড মাফিক, কোরআন যেভাবে বলছে ওই রোড মাফিক আপনাকে ঢুকতে হবে জান্নাতে। নিজে বানাইয়া জান্নাতে ঢোকার কোন সুযোগ, আরো আসতে বলেন সুযোগ, এর নাম হচ্ছে হেদায়েত। এর নাম কি? কথা কর, এর নাম কি? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, এই হেদায়েত কোন মানুষ মানুষকে দিতে পারে না, পারে না। কোন নেতা কোন মানুষকে দিতে পারে না, কোন হুজুর, কোন আলেম, কোন সাধারণ মানুষকে দিতে পারে না। আমার ভাইয়েরা হেদায়েতের মালিক একজন, তার নাম কি? আরো আসতে বলেন, হেদায়েতের মালিক একজন, তার নাম কি? আল্লাহ। এই জন্য আমি কোরআন হাদিস গবেষণা করে দেখছি, পৃথিবীতে দুইটা জিনিস ওই জান্নাতের পথ দেখাতে পারে, যার নাম হেদায়েত। যার নাম কি? দুইটা জিনিস জান্নাতের পথ দেখাতে পারে, আপনি দুইটার একটাকে অনুসরণ করবেন, জান্নাত পেয়ে যাবেন। কারণ ওই দুইটা জিনিস দুনিয়াতে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। তার এক নম্বর হলো আমার ভাইয়েরা কোরআন শরীফ। এক নম্বর কি? কোরআন শরীফ। কোরআন শরীফ আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারে কি পারে? আরো আসতে পারেন, পারে কি পারে না? কোরআনে কারিমে দেখেন, সূরাতুল ইব্রাহিম 1 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দা জান্নাতে ঢুকতে চাও, কোরআন অনুসরণ করো। কি অনুসরণ করো? কারণ জান্নাতে ঢোকার যত পথ, সব পথগুলি সহজভাবে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি এই কিতাব নাযিল করেছি আপনার উপরে। এই কিতাব মানুষদেরকে দুনিয়াতে যত অন্ধকার আছে সব অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমার ভাইরা, দুনিয়াতে অন্ধকারের পথ আছে অনেক, আলোর পথ আছে একটা, ওই পথের নাম কি? কোরআন। ওই পথের নাম কি? কোরআন। এই পথ অনুসরণ করলে জান্নাতের নিশ্চয়তা দিলেন কে? আল্লাহ। আর আসতে বলেন, নিশ্চয়তা দিলেন কে? আল্লাহ। দুই নম্বর, আমার আল্লাহ নিজেও, তিনিও দিতে পারেন হেদায়েতের পথ। ঠিক। আল্লাহ। কথা বুঝেন না? কে দিতে পারে? আল্লাহ। কোরআনে কারিমে সূরা বাকারা 26 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াযিদুল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান।
আল্লাহ ইচ্ছে করলে অনেক মানুষকে, দুনিয়ার অনেক মানুষকে তিনি গোমরাহ করতে পারেন, আবার ইচ্ছে করলে অনেক মানুষকে হেদায়েত দিতে পারেন। বুঝা গেল আমার ভাইরা, হেদায়েতের মালিক দুনিয়ার কোন নেতা না, দুনিয়ার কোন মানুষ না, মা না, বাবা না, হুজুর না, ডাক্তার না, এমপি না, মন্ত্রী না, নেতা না, কেউ না। কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে হেদায়েত চাইতে হবে কার কাছে? কোরআনে কারিমে সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ বললেন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان الله আল্লাহ আমাকে হেদায়েত দাও, আয় আল্লাহ আমাকে হেদায়েত দাও। কার কাছে? আল্লাহর কাছে। আর ওয়াজ করেন কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, পৃথিবীতে হেদায়েত পেয়েছিলেন নবীরা। কারা? নবীরা। দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনি তো আর পিতা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কেমন হেদায়েত পাইছেন আমার ভাইরা? যে জিনিস আপনাকে না জানলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ। যে পথ, যে রোড সম্পর্কে আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সুতরাং ওই জান্নাতে প্রবেশ করার জন্য ওই রোডও আপনাকে জানা ফরজ। বলে কথা কয় না? এখন আপনাকে জানা লাগবে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহকে চিনছেন, ওই জান্নাতের পথ পাইছেন। কথা বুঝেন না? পিতা কি আর এমনি হওয়া যায়? কথা কয় না? পিতার কিছু গুণ আছে না? বলে কথা কয়। আজকে তার পিতার অভাব নাই, বুঝেন না কথা? আল্লাহ সব পিতা হয়ে যায়, জাতির পিতা। ঠিক কি না? এখন তো বাবার অভাব নাই, কথা বুঝেন না? আমার ভাই সারাদিন গাঁজা খায়, নাম দেয় গাঁজা বাবা। আছে না নাই? সারা গায়ে শিকল, নাম দেয় শিকল বাবা। আছে না নাই? সালা গায়ে দেয়, আমার ভাইয়ের নাম দেয় সালা বাবা। ওর কথা কয় না? আছে না? কাপড় সুপড় কিচ্ছু নাই, নাম দেয় লাইকা বাবা। বাবার অভাব নাই। আমার কথা হচ্ছে, আপনি কাউকে পিতা বললে, বাবা বললে, ও অবশ্যই তার ভিতরে গুণ থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ দিলেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা হিসেবে ঘোষণা করলেন। তার ভিতরে যেই গুণ আল্লাহ দিয়েছেন, দুনিয়ার সব একত্রিত করলেও আমার ভাইয়ের ওই গুণ পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং পিতা মানার ক্ষেত্রে কোনো আপোষ নাই। যার ভিতরে গুণ দিয়েছেন আল্লাহ, তাকেই পিতা মানবো। তাকে ছাড়া কাউকে পিতা মানলে এর নাম কবিরা গুনাহ, হারাম। জোরে কোন ঠিক কিনা?